This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যেই ফাঁদ আপনারা তৈরি করছেন ওই ফাঁদে বিএনপির পতন হবে, এই সময়ের বেশি দিন বাকি নেই। তাহলে আওয়ামী লীগ যে পথে গিয়েছে আমরা যদিও চাই না, কিন্তু দুঃখজনকভাবে ওই একই পথে আপনাদেরকে সামনের দিনে হাঁটতে হবে। তাদেরকে পুনর্বাসন শুরু করেন, তাদের হাতেই এই বাংলাদেশে আপনাদের পূর্বের মতো আবার শোচনীয় অবস্থা তৈরি হবে, বেশি দিন লাগবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম এভাবে বিএনপির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্টাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে। 7 মার্চ সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সার্জিস আলম বলেন, আমরা এ দায় বিএনপিকেও দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী কে কোন এজেন্ডা বাস্তবায়ন করছে সেদিকে যদি আপনার নজর না থাকে, তাহলে আওয়ামী লীগের যারা দোষী ছিল, অপরাধী ছিল, যারা জুলুম করেছে, তাদের পুনর্বাসনের চেষ্টায় যে ফাঁদ তৈরি করছেন, ওই ফাঁদে বিএনপির পতন হবে। সে সময় আর বেশি দিন বাকি নেই। আজকে তারা নতুন করে আবার এই বাংলাদেশে যারা আওয়ামী সন্ত্রাসী ছিল, কালপ্রিট ছিল, তাদেরকে আবার নতুন করে বাংলাদেশে আবার স্ট্যাবলিশ করার নতুন এজেন্ডা হাতে নিয়েছে। এই কারণে তারা এখন ইচ্ছাকৃতভাবে বিভিন্ন আওয়ামী লীগের পেজ থেকে কপি পেস্ট করে তাদের সংবাদপত্রে নিউজ প্রচারিত করে। আমরা এই দায় বিএনপিকেও দিতে চাই। আমরা দেখলাম এই কালের কণ্ঠের যে সম্পাদক, সেই বিএনপি পন্থী সম্পাদককে কয়েকদিন আগে তারেক রহমান স্বাধীনতা পুরস্কার তুলে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কোন পুরস্কার কাকে তুলে দিচ্ছেন, কে কোন এজেন্ডা বাস্তবায়ন করছে, সেদিকে যদি আপনার নজর না থাকে, তাহলে আওয়ামী লীগের যারা দোষী ছিল, যারা অপরাধী ছিল, যারা জুলুম করেছে, তাদেরকে যদি আপনারা বাংলাদেশে পুনর্বাসনের এজেন্ডা নেন, যেই ফাঁদ আপনারা তৈরি করছেন ওই ফাঁদে বিএনপির পতন হবে, এই সময়ের বেশি দিন বাকি নেই। দর্শক, সার্জিস আলম এখন রাজনীতির নতুন মেকিয়াভেলি হয়ে উঠেছেন। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ভাষণ নিষিদ্ধ এবং নেতাকর্মীদের জেলে আজীবন রাখার নতুন বয়ান তৈরি করে নতুন বন্দোবস্ত তত্ত্বের ফেরি করছেন। অথচ 2 বছর আগেও তিনি আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর প্রশংসা করে মুখে ফেনা তুলেছেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ প্রসঙ্গে সার্জিস বলেছিলেন, পৃথিবীর ইতিহাসে 7 মার্চ একবারই আসে। এই দিন আমাদের মনে করিয়ে দেয় আত্মমর্যাদা, সাহস আর স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার। বাকিটা তার মুখেই শুনুন। যে মার্চ মাসের 7 তারিখে 1971 সালে তার একটি তর্জনীর হুঙ্কারে পুরো 7.5 কোটি বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে। যুদ্ধ শেষে ছিনিয়ে এনেছিল স্বাধীন দেশের স্বাধীন পতাকা। অনেকে বঙ্গবন্ধুর সেই ভাষণকে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গের ভাষণের সাথে তুলনা করে থাকেন, কিন্তু আমি কখনো সেই তুলনা করিনি। কারণ যে ভাষণ স্বাধীনতার 50 বছর পরেও যে ভাষণের প্রতিটি শব্দ আমাকে শিহরিত করে তোলে, সে ভাষণ পৃথিবীর অন্য কোনো ভাষণের সাথে তুলনাযোগ্য হতে পারে না। তাই তো আহমদ ছফা যথার্থই বলেছিলেন। তিনি বলেছিলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য বলাকা সোনার তরী কিংবা গীতাঞ্জলি নয়, বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য আর দাবায় রাখতে পারবা না। যে মানুষটি জীবন ও যৌবনের 14 বছর জেলে কাটিয়ে দিয়েছেন শুধুমাত্র এই বাঙালি জাতির মুক্তির জন্য, সেই মানুষটির বুকে শরীরে 18টি গুলি করে ঝাঁঝরা করে তার প্রতিদান আমরা দিয়েছি। এতটাই অকৃতজ্ঞ বাঙালি আমরা। সার্জিসের বক্তব্যের শেষ লাইনটি ছিল, এতটাই অকৃতজ্ঞ বাঙালি আমরা। আসলেই কি বাঙালি অকৃতজ্ঞ? না, বাঙালি অকৃতজ্ঞ নয়। অকৃতজ্ঞ শুধু সার্জিস রায়। এরা উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আশ্রয় প্রশ্রয়ে সার্জিসের চরিত্র লঙ্কার রাজা রাবণের ছোট ভাই এবং ঋষি বিশ্রবা ও রাক্ষসী নিকোষার কনিষ্ঠ পুত্রের মিল রয়েছে। 7 মার্চের ভাষণ বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আসিফ আহমেদকে চাংখারপুর মোড় থেকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। তিনি শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র এবং নিষিদ্ধ ছাত্রলীগের হল শাখার কর্মসংস্থান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। আসিফকে আটকের প্রতিবাদে ঢাবির সাবেক শিক্ষার্থী শেখ তাসলিম আফরোজ ইমি শাহবাগ থানার সামনে ভাষণ বাজানোর কর্মসূচি দেয়।
ইমি 2019 সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শামসুন নাহার হলের ভিপি নির্বাচিত হয়েছিলেন। 2025 সালের ডাকসু নির্বাচনে তিনি বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট প্রতিরোধ পর্ষদ থেকে ভিপি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেখানে জাতীয় ছাত্র শক্তি ও ডাকসু মব সৃষ্টি করে ইমিকে মারধর ও লাঞ্ছিত করে। বাধা দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সহ সম্পাদক আল মামুনকে চাঁদাবাজ তকমা দিয়ে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, 7 মার্চের ভাষণ বাজানো বর্তমানে নিষিদ্ধ এবং এটি জনমনে উত্তেজনা তৈরি করতে পারে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পর এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের গুপ্ত থাকা অবস্থায় দেওয়া 7 মার্চের দিন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রসঙ্গে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সার্জিসের পোস্ট করা একটি ভিডিও এখন ভাইরাল। নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন, 7 মার্চের ভাষণ বাজানো বর্তমানে নিষিদ্ধ এবং এটি জনমনে উত্তেজনা তৈরি করতে পারে এমন অভিযোগে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের গ্রেফতার করা হয় তাহলে সার্জিস আলমকে পুলিশ গ্রেফতার করছে না কেন? তিনি 7 মার্চে শুভেচ্ছা জানাতে গিয়ে বলেছেন, দাবাইয়া রাখতে পারবা না, যা এখন সামাজিক মাধ্যমের ঘুরে বেড়াচ্ছে। তার এই বক্তব্যও জনমনে উত্তেজনা তৈরি করছে। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার